তো এ নিয়ে আমাদের সাথে জানাতে কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত আছেন মন্তোষ বেদুগো এবং ফ্যান্টাসি কিংডম থেকে যুক্ত আছেন রওশন শরীফ। শুরুতেই চলে যাব মন্তোষের কাছে। কক্সবাজারে মন্তোষ, জানাবেন যে সৈকত পর্যটকদের উচ্ছ্বাস কেমন দেখছেন আর ব্যবসায়ীরা কি বলছেন? এডি, সকাল থেকে আসলে সৈকতে উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু সৈকতের আকাশে কড়া রোদ রয়েছে, তপ্ত বালিয়াড়ি রয়েছে। তারপরেও আমরা দেখছি যে পর্যটকদের যে আনন্দ উচ্ছ্বাস সেটি কিন্তু বেশ পরিলক্ষিত হচ্ছে এখানে। আমরা এই ভর দুপুরেও দেখছি সমুদ্রের নোনা জলে অনেকে স্নান করছেন, অনেকে টিউব নিয়ে সমুদ্রে ভাসছেন এবং অনেকে জেটিস্কি নিয়ে দূর সমুদ্রে ঘুরে আসছেন, অনেকে ঘোড়ায় চড়ছেন আমরা দেখছি, অনেকে বিচ বাইকে করে সমুদ্র তীর জুড়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছেন। এরকম একটা আনন্দঘন পরিস্থিতি আসলে তারা পরিবারের সদস্য এবং বন্ধু বান্ধব নিয়ে যারা এসেছেন তারা সময়টা কাটাচ্ছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসছেন, আমরা বিদেশি লোকজন কিছু লোকজনকেও দেখেছি, বিশেষ করে একজন চায়না দম্পতিকে আমরা দেখেছি। অর্থাৎ দেশ বিদেশের নানা প্রান্ত থেকে লোকজন ছুটে এসেছেন এই ঈদের ছুটিতে এবং ছুটিটিকে তারা আসলে কক্সবাজারের এই সমুদ্রের জলের স্পর্শে এসে কিন্তু তারা সেই সময়টিকে বেশ উপভোগ করছেন। এই যে পর্যটক সমাগমের হার বেড়েছে, এটির কারণে এখানে যারা হোটেল রেস্তোরাঁ মালিক রয়েছেন তাদের মাঝেও স্বস্তি আছে। তারা কিন্তু তারা যে প্রত্যাশা নিয়ে বিনিয়োগটি করেছিলেন সেই প্রত্যাশা তাদের পূরণ হয়েছে এবং আগামী কয়েকদিন ধরে পর্যটকদের এই চাপ অব্যাহত থাকবে এবং তারা ভালো ব্যবসা করতে পারবেন সেই আশার কথা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সবশেষ। আমরা কক্সবাজারের কথা জানছিলাম, এবারে ফ্যান্টাসি কিংডমে রয়েছেন সহকর্মী শরীফ রওশন। সেখানে পর্যটকদের ভিড় কেমন দেখছেন এবং কোন কোন রাইড চড়ছেন বেশি পর্যটকরা বা দর্শনার্থীরা, জানাবেন। শাহাব, আমি এখন যেখানে আছি দেশের সবচেয়ে বড় থিম পার্ক ফ্যান্টাসি কিংডম এবং আমি ওয়াটার কিংডমে কিন্তু এখন এই মুহূর্তে রয়েছে। আমরা যখন সকালবেলা এসেছি তখন আমরা দেখেছি যে খুব বেশি ভিড় দেখা যায়নি সকাল 10টা থেকে 11টার মধ্যে, তবে দিনের বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখেছি যে অনেক বেশি মানুষ উপচে পড়া মানুষ লক্ষ্য করা গেছে এবং আমরা এখন এই মুহূর্তে ওয়াটার কিংডমে রয়েছে এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা লেন্সে যে মানুষ আসলে কিভাবে নিজের ঈদের এই ছুটিটা উদযাপন করছেন। কৃত্রিম ঢেউ, আসলে যারা ঢাকা ত্যাগ করতে পারেনি বা প্রিয়জনের সঙ্গে গ্রামের বাড়িতে ঈদ কাটাতে যেতে পারেনি তারাই কিন্তু ঢাকা শহর বা ঢাকা কেন্দ্রিক যে ঈদ বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেখানেই তারা কিন্তু পরিবার প্রিয়জনের সঙ্গে একটু সময় কাটানোর জন্য এসেছে। কারণ আমরা জানি যে ব্যস্ততম শহর, সারা বছর তারা যেভাবে আসলে যান্ত্রিক ব্যস্ততার মধ্যে থাকে সেইখানে নিজেদের মধ্যে একটু সময় কাটানো সবাইকে নিয়ে সেই জায়গাটা খুব কম পায় এবং আমরা দেখেছি যে এখানে অনেক রাইড রয়েছে। ওয়াটার কিংডম ছাড়াও কিন্তু ফ্যান্টাসি কিংডমের অনেকগুলো রাইড রয়েছে, সেই রাইডও আমরা ভিড় দেখতে পেরেছি। নিশ্চয়ই এখনও দিনের অনেকটা সময় রয়েছে, নিশ্চয়ই আরও ভিড় আমরা দেখতে পাবো। সাহাব, বিনোদনের আরো খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছে বগুড়া ওয়াটার পার্ক থেকে মাজেদুর রহমান। মাজেদ, জানাবেন ওয়াটার পার্কে দর্শনার্থীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? হ্যাঁ, আজকে ঈদের পরের দিন এবং ঈদের পরের দিনে যে উচ্ছ্বাসটা এটা কিন্তু অনেক বেশি। ঈদের দিনে 12টার পর থেকে যেমন উচ্ছ্বাস আমরা দেখেছিলাম, আজকে কিন্তু সে উচ্ছ্বাসটা অনেক বেশি আমাদের কাছে পরিলক্ষিত হচ্ছে। এখানে ওয়াটার পার্কে যে রাইডগুলো রয়েছে সেই রাইডগুলোতে এখন উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। এখানে বেশ কিছু রাইড আছে, যেমন মমইন যে ওয়াটার পার্ক, সেই ওয়াটার পার্কে যেমন ওয়েভ পুল আছে, এখানে ফেরি স্লাইডার আছে, এখানে যে সাইকেলিং বোটিং থেকে আরম্ভ করে সবগুলোই কিন্তু এই ওয়াটার পার্কে দেখা যাচ্ছে এবং দূর দূরান্ত থেকে যে দর্শনার্থী তারা কিন্তু এই ওয়াটার পার্কে এখানে আসছেন এবং তারা উপভোগ করছেন। বিশেষ করে ছোট ছোট যে শিশুরা আসছেন তারা যেটি বলছেন যে এত সুন্দর একটা বিনোদন কেন্দ্র, এত অল্প টাকায় একটা তারা বিনোদন করতে পারছেন। বিশেষ করে ঈদের পরের দিন তারা সকাল থেকে বিশেষ করে 9টা থেকে তারা কিন্তু এখানে আসতে শুরু করেছেন এবং অনেক যে লোকজন সেই লোকজনের
উপস্থিতিতে একটি আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে এবং শুধু এখানে না, আরও যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেখানেও কিন্তু বগুড়ার উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। তো এই ছিল আমার কাছে বগুড়ার যে মমইন যে বিনোদন পার্ক, ওয়াটার পার্ক, তার সর্বশেষ। ধন্যবাদ মাজেদ। ঈদ উপলক্ষে বিনোদন কেন্দ্রে ভিড় করছেন দর্শনার্থীরা, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা।